শৈশবে গ্রামের উঠানে বসে কয়লার আগুনে চালতা পোড়ানো সেই দিনগুলো মনে আছে। আজ শেষ আসল স্বাদের পোড়া চালতার ভর্তা বানাবো আপনাদের সঙ্গে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে। আজকে চলে এসেছি জিভে জল আনা একটা রেসিপি নিয়ে। তো প্রথমে আমি দুটো চালতা নিয়ে চলে যাচ্ছি মাটির চুলায় পোড়ানোর জন্য। আমার জেঠি শাশুড়িতে হচ্ছে মাটির চুলা আছে, ওটাতে হচ্ছে পোড়ানোর জন্য চলে আসছি। এসে দেখি আমার জেঠিমার রান্না এখনো শেষ হয় নাই, তো ওনাকে বলে আসছি যে রান্না শেষ হলে আমার চালটাতে যেন পুড়িয়ে দিয়ে দেয়। তো এটাকে হচ্ছে আমি পুড়িয়ে নিয়ে এসেছি, একটা হচ্ছে একদম বেশি পোড়া গিয়েছে। তারপর এগুলোকে হচ্ছে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর হচ্ছে শিলপাটা নিয়ে বসে গিয়েছি এগুলোকে হচ্ছে একদম সুন্দর করে ছেঁচে নেওয়ার জন্য। চালতা শুধু টক স্বাদের জন্য বিখ্যাত নয়, এতে আছে ভিটামিন সি আর নানা উপকারিতা আছে। আমরা শিখব কিভাবে সহজে বানানো যায় ঐতিহ্যবাহী পোড়া চালতার ভর্তা। যা উপকরণ লাগে হচ্ছে কম, কিন্তু খেতে হয় দুর্দান্ত স্বাদের। তো আপনাদের সাথে হচ্ছে আমি সেই রেসিপিটা শেয়ার করার জন্য চলে এসেছি। ছোটবেলায় যখন সব কাজিনরা মিলে একসাথে হতাম, তখন হচ্ছে ভর্তাটা খেতাম, অনেক মজার একটা ভর্তা। আজকে হচ্ছে শৈশবের সেই স্মৃতিটা চয়ন করে নিলাম। অনেক দিন পর হচ্ছে এই ভর্তাটা খাচ্ছি, অনেক মজার একটা ভর্তা। আজকে যারা ভিডিওটি স্কিপ করবেন তারা অনেক বড় একটা জিনিস মিস করবেন। তো দেখা যাক আমি হচ্ছে কিভাবে বানাই। আপনারা হচ্ছে ভিডিওটা শুরু করার আগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। নতুন যারা আমার ভিডিওটা দেখতেছো, প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবে। তো এখানে হচ্ছে প্রথমে আমি সবগুলো চালটাকে হচ্ছে সুন্দর করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর হচ্ছে শিলপাটায় সুন্দর করে ছেঁচে নেব। এই যে আমি হচ্ছে এখন ছেঁচে নেব। গ্রামীণ স্বাদের এই জিনিসগুলো হচ্ছে ভুলার মতো না। ছোটোবেলায় যখন আমার বোনরা একসাথে হতাম তখন আমরা হচ্ছে ভর্তাটা খেতাম, সবাই অনেক বেশি পছন্দ করতো এবং অনেক এনজয় করতাম। তারপর আমি হচ্ছে বাকি মশলাগুলো দিয়ে দিব। অল্প কিছু উপকরণ নিয়ে খেতে হয় দুর্দান্ত স্বাদের। প্রথমে এখানে আমি হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি। চালটাটা অনেক বেশি টক থাকার কারণে অনেক বেশি চিনির প্রয়োজন হয়েছে। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে 5-6টা শুকনো মরিচ দিয়ে মেখে নেব। এই 3টে উপকরণে এই চালতার ভর্তাটা খেতে এত অসম্ভব মজার হয়। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, একবার বানিয়ে খাবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এত মজার হয় ভর্তাটা। তারপর হচ্ছে আমি হাত দিয়ে সবগুলো মরিচ, লবণ আর হচ্ছে চিনি একসাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এরপর হচ্ছে চালতা দিয়ে সুন্দর করে মেখে নেব। এই পর্যটুকু কাজ করলে হচ্ছে চালতার ভর্তাটা একদম অসাধারণ হয় খেতে। তো আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, এই ছোট্ট বোনটার পাশে থাকবেন। এই যে দেখেন অনেক লোভনীয় হয়েছে খেতে, আমি হচ্ছে মেখে নিয়েছি। আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, এই ভর্তাটা একবার হলেও ট্রাই করার, কারণ একবার ট্রাই করলে এই ভর্তার প্রেমে পড়ে যাবেন আপনারা। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাদের জন্য দোয়া করবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।